গাইস এই বিল্ডিংটা যেটা একা বেঁকা হয়ে রয়েছে দেখো ভালোভাবেই মেবি তোমরা দেখতে পাচ্ছ। ওটার ওই সাইডগুলো দেখো, ওই যে ওই দিকটা দেখো, ওইদিকে দেখো গাইস সোজা আছে। আর এই যে এই সামনের এইটা বেঁকা হয়ে আছে। আর এইদিকে আরো অনেক বিল্ডিং আছে, তোমাদের ভালোভাবে দেখাই তোমরা যাতে ভালোভাবে দেখতে পারো। জুম করে দিলাম। এই যে মাঠ আছে গাইস, শেক দিতে একটি মাঠও আছে যেদিকেও দেওয়াল ফেটে গিয়েছে। আসলে গাইস ভূমিকম্পটা হয়েছে 16 সেকেন্ডের। তোমরা মেবি বাংলাদেশে সবাই উপভোগ করেছো, ঢাকা, চাঁদপুর, যারা যে জেলায় ছিল সবাই মেবি অনেক ভয়ে গিয়েছিল। আর এই যে গাইস এই যে এটিও দেখা যাচ্ছে, এই যে ওই যে উপর সাইডটা যে একটু ময়লা দেখো গাইস, পিচ সাইডেতে মনে হয় একটু আর একটু সামনে এসে পড়েছে। আর গাইস ওই যে নিচে দেখছো দোকানপাট, এদিকে লোক হাজির হয়েছে। আর এই যে এই টিনের এত বড় জায়গাটা, এটা কিন্তু গাইস চাল এটার ভিতরে বাজার। সবাই এই যে এই বিল্ডিংটার দিকে তাকিয়ে আছে। দেখো গাইস কি অবস্থা দেখছো, মোটমাট 16 সেকেন্ডের ভূমিকম্প হয়েছে। আর এই যে এই দিকেও কিছু বিল্ডিং আছে। এটা গাইস এই যে এই বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু একদম আমাদের বাসার সামনে। আর এটা যদি গাইস হাইস্টে 30 সেকেন্ড যেত তাহলে কিন্তু এটি যে আমার বাড়ি দেখছো, এই যে দেখা যাচ্ছে ক্যামেরায় আমার এই বাড়ির উপরে পুরো আঁচকে পড়তো। কিন্তু আল্লাহ তাআলা সবাই অবশ্যই দোয়া করেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলাম, তাই থেমে গিয়েছে। 16 সেকেন্ড হয় না হয় গাইস সব চুরমার হয়ে যেত, এবং কি বাংলাদেশে অবস্থা শেষ হয়ে যেত। বাংলাদেশ মেবি অর্ধেক মানুষ যেত, শেষ হয়ে যেত কি না হয় পুরো বাংলাদেশটাই অস্তিত্ব আর থাকতো নেই আর পৃথিবীর ভিতরে। তোমরা অবশ্যই গাইস নামাজ পড়বে, দোয়া করবে যাতে এরকম ভূমিকম্প আসলে যাতে এত বেশি না আসে, না হয় এরকম অন্যান্য দেশের মতন আঙ্গরও বাংলাদেশের অবস্থা হতে পারে। প্লিজ গাইস তোমরা অবশ্যই নামাজ পড়ে দোয়া পড়বে জোহরের সময়।